মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এই সভা অনুষ্ঠিত হবে। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। প্রধান উপদেষ্টার ডাকা জরুরি সভা নিয়ে আরও জানবো তার কাছ থেকে। মুরসালিন, বৈঠকে কারা থাকছেন এবং আলোচনার বিষয় নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। মনে গেল বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে কথিত কথাটি ছিল যে তা অর্থনৈতিক স্বাধীনতা তিনি ঘোষণা করবেন, সেই ঘোষণার অংশ হিসেবে মূলত সারা বিশ্বের অসংখ্য রাষ্ট্রের উপরে, অসংখ্য দেশের উপরে তিনি নতুন করে শুল্ক নীতি প্রয়োগ করেছেন এবং সেই প্রয়োগের একটি বড় ধাক্কা এসেছে বাংলাদেশের উপরে। পূর্বে কম বেশি গড়ে 15% যেই শুল্ক ছিল আমেরিকার পণ্য বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে, বাংলাদেশের পণ্য আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে, সেটি এখন নতুন করে 36% শুল্ক আরোপ করা হয়েছে এবং যার প্রেক্ষিতে মূলত এই প্রভাবটি পড়বে বাংলাদেশের যে তৈরি পোশাক খাত তার উপরে। কেননা আমেরিকায় যে পরিমাণে রপ্তানি করা হয় বাংলাদেশ থেকে তার $734 মিলিয়ন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2024 সালে শুধুমাত্র তৈরি পোশাক খাত থেকেই রপ্তানি হয়েছে এবং এই রপ্তানির ক্ষেত্রে নতুন করে যদি 36% শুল্ক আরোপ হয়, এটি বড় ধরনের একটি ধাক্কা আসবে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য। এবং এই প্রেক্ষিতে গত 3 দিন ধরেই কিন্তু ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা নানা ধরনের সমীকরণ বলছিলেন, ব্যবসায়ীরা বিভিন্ন দাবি জানাচ্ছিলেন, অর্থনীতিবিদরা বিভিন্ন করণীয়র ব্যাপারে পরামর্শ দিচ্ছিলেন। এই সামগ্রিক পরিস্থিতিতে সব বিমস্টেক সম্মেলন শেষ করে আসার পরেই আসলে এই জরুরি সভাটি ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এইখানে মূলত তার উপদেষ্টা পরিষদের যে সদস্যরা রয়েছেন তারা তো অবশ্যই থাকবেন। পাশাপাশি এই শুল্ক নীতি, তৈরি পোশাক খাত, দেশের সার্বিক অর্থনীতি, রপ্তানির যে ব্যবস্থা, এই যে বিশেষ যেই খাতগুলো রয়েছে, থাকবে জাতীয় রাজস্ব বোর্ডও, কেননা তাদেরও একটি বড় ধরনের অবদান রয়েছে। তো সব কিছু মিলে আসলে যেই বিষয়টি মূলত ট্রাম্প প্রয়োগ করেছেন সেটি হচ্ছে যে আমেরিকার পণ্য যেসব দেশে প্রবেশের ক্ষেত্রে যতখানি শুল্ক আরোপ করেছে যেসব রাষ্ট্র, অর্থাৎ বাংলাদেশে কিন্তু আমেরিকার পণ্য প্রবেশের ক্ষেত্রে 74% শুল্ক দিতে হয় এবং এটিকে বিবেচনায় রেখে ডোনাল্ড ট্রাম্প যেটি করেছেন, বাংলাদেশের ক্ষেত্রে তিনি 37% শুল্ক দিয়েছেন আমেরিকায় বাংলাদেশের পণ্য প্রবেশের ক্ষেত্রে। এটি প্রত্যেকটি দেশ, সেই দেশ আমেরিকার পণ্য প্রবেশে যতটুকু শুল্ক আরোপ করেছে তিনি তার অর্ধেক করে দিয়েছেন তার দেশে, ওই দেশের পণ্য প্রবেশের ক্ষেত্রে। সব কিছু মিলে অর্থনীতিবিদ, ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু সবাই বলছেন যে এই সার্বিক ব্যবস্থাটি পুনর্বিবেচনার জন্য এবং সেই পুনর্বিবেচনার অংশ হিসেবেই আজকের প্রধান উপদেষ্টার এই সরকারি কার্যালয় যমুনায় বৈঠক ডাকা হয়েছে। মুরসালিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাষ্ট্র অতিথি ভবন যমুনা থেকে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী মুরসালিন।